আমাদের মাইন্ড বা মন এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, চেঞ্জেবল, অর্থাৎ মনের পরিবর্তন সবসময় হতেই থাকে। আমরা অনেক সময় খারাপ লোকের সংস্পর্শে এসে আমাদের মনটা খারাপ কাজে প্রবৃত্ত হয়, আবার ওই মন কোনো যোগী বা সাধু লোকের সংস্পর্শে আসলে মনটা মহান কাজে গতি হয়। একবার একটা ব্যাঘ সে তার এলাকার সমস্ত পাখি শিকার করে শেষ করে দিয়েছে, আর যে কটা পাখি ছিল তাকে চিনেছে এবং তারা অনেক দূরে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। ব্যাঘ তো আর পাখি পায় না, এবারে অনেক দূরে যায়, এক জঙ্গলে সারাদিন ঘুরে ঘুরে করে কোনো পাখি পায়নি, সব পাখি তাকে দেখে পালিয়ে যায়। জঙ্গলের একটা ধারে গিয়ে দেখে একটা সাধু পুরুষ, সে ধ্যান করছে, ওং শিবা শিবা করছে, ধ্যান করছে, হাজার হাজার পাখি তার কোলে, তার গায়ে, মাথায়, তার চারদিকে রয়েছে। তখন ব্যাধ ভাবলো, আমি যদি এই সাধুর ভান করি, করে যদি ধ্যান করি, তাহলে হাজার হাজার পাখি আমার কাছে আসবে, আমাকে আর কষ্ট করে ধরতে হবে না, এক একটা করে ধরবার মারব। পরের দিন থেকে তিনি এই নকল সাধু সেজে তিনি ধ্যান করতে লাগলেন। সেই ব্যাধটা প্রথম দিন কিন্তু কোনো পাখি এলো না, দ্বিতীয় দিনও কোনো পাখি এলো না, তৃতীয় দিনও এলো না, চতুর্থ দিন থেকে আস্তে আস্তে দূরে দূরে সব পাখি আসতে লাগলো। এইভাবে কিছুদিন যাওয়ার পর সমস্ত পাখি তার কোলে, পিঠে, মাথায় যখন আসতে লাগলো, তখন তার মনের পরিবর্তন হলো যে এরা আমাকে এত বিশ্বাস করে, এত ভালোবাসে, এত সহজ সরল, আর আমি এদেরকে মারবো। হিজ ক্রুয়েলটি মাইন্ড, তার নিষ্ঠুর মন, হ্যাজ বিন কনভার্টেড, পরিবর্তন হয়ে গেল ইন্টু স্পিরিচুয়াল মাইন্ড, আধ্যাত্মিক মনে। ঠিক তাই মনটা পরিবর্তন হয়। আমরা দেখেছি নরেন বা বিলে ছোটবেলায় গাছ থেকে ফেলে দিত, চুরি করত, খুব জ্বালাতন করত, সেই কিন্তু পরে হয়ে গেলেন বিবেকানন্দ। আতস্য রত্না করত জানেন, তার এত পাপি মন, সে রাম বলতে পারতো না, মরা 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 করতো। এই মরা মরা করতে করতে রাম এসে গেল। তাই অবচেতন মনে ঠাকুরের নাম করতে থাকলে সচেতন মনে সেটা জাগ্রত হয়। আপনারা মনটাকে সবসময় পরিষ্কার রাখবেন, ভালো কাজে নিয়োগ করবেন, হিংসা স্থান দেবেন না, আর সেবার কাজে নিয়োগ করবেন। প্রকৃত সেবার মাধ্যমে আসেই প্রকৃত শান্তি। ভালো থাকবেন, নমস্কার।